মানুষকে ঘুম হারাম করে দিচ্ছে। আপনি একজন বাড়িওয়ালা হিসেবে আপনার জিম্মাদারি কি? আপনি আপনার স্তর অনুযায়ী তাদেরকে সৎ কাজের আদেশ করা, তারা যে অসৎ কাজটা করছে এটা থেকে বারণ করা, যদি হয় হাত দিয়ে, যদি হয় মুখ দিয়ে, যদি দুটি না হয় তখন অন্তর দিয়ে টেনশন করা, চিন্তা করা, দোয়া করা, আল্লাহ এদেরকে যেন একটু ফিরাই আনতে পারে। আমার কথাগুলি কি বুঝতে পারছেন আপনারা? প্রিয় বন্ধুরা, কষ্ট নেবেন না। এই দায়িত্ব নিয়েই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছে। আর আপনার এই দায়িত্বের জন্য জর্রা 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 সরিষা পরিমাণ কিয়ামতের মধ্যে আপনাকে জিজ্ঞেস করা হবে। দলিল, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কিয়ামতের ময়দানে আপনার 70 বছরের হায়াতের হিসাব জর্রা জর্রা আমার আল্লাহ আপনাকে থেকে নেবেন, আপনার থেকে নেবেন, তার মধ্যে কোনো সন্দেহ নেই। এই জন্য রাসূল বলেন, কুল্লুকুম মাসউলুন আর রাইয়াতি কুল্লুকুম রাইন। তোমরা প্রত্যেকেই যে যে স্তরে আছো তুমি জিম্মাদার, আর তোমার জিম্মা সংক্রান্ত বিষয় নিয়ে কিয়ামতের ময়দানে তোমাকে জিজ্ঞাসিত করা হবে। প্রিয় বন্ধুরা, এখন আমার আপনার জিম্মা কি বলেন? কি জিম্মা? একটু আগে বলেছি, ভুলে গেছেন? কটি কর্মসূচি জিম্মা না? দুটা। এই দুই জিম্মা নিয়ে আল্লাহ আপনাকে আমাকে আল্লাহর এই জমিনে প্রেরণ করেছেন। জমিন কার? বাতাস কার? আপনি কার? আমি কার? চোখ কার? ব্রেন কার? উনি 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 আপনাকে ওনার জমিনে প্রেরণ করেছেন কর্মসূচি দুইটা নিয়ে। একটা কি? সৎ কাজের আদেশ, আর একটা অসৎ কাজের নিষেধ। এই দুটোর ভিতরে যদি আল্লাহ তো জানেন আপনার ক্ষমতা কতটুকু আছে, জানেন না? আমার কতটুকু আছে আল্লাহ জানেন না? আপনার কতটুকু আছে জানেন কিনা? আপনি আল্লাহ আপনাকে যে স্তরে রেখেছেন, যে ক্ষমতা দিয়েছেন, তার থেকে যদি সরিষা পরিমাণ কম করেন, কিয়ামতের ময়দানে আল্লাহর জাহান্নামে যেতে হবে। বরাবর যদি থাকে আল্লাহর জান্নাতে চলে যেতে পারবেন কিয়ামতের ময়দানে। এই দুটো দায়িত্বকে পূর্ণ করার জন্য আল্লাহ আপনাকে আমাকে খলিফা বানিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে। প্রিয় বন্ধুরা, এতক্ষণের আলোচনায় আমি ভেবেছিলাম আজকে কথাগুলো আসবে না। আলহামদুলিল্লাহ, আপনাদের হৃদয়ের চাহনির কারণে কথাগুলো বেড়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা, আল্লাহ যেন আমাদের এই সুন্দর রাষ্ট্রটাকে ভাই হেফাজত করে। আপনারা দেখতে পাচ্ছেন দেশের অবস্থা অত্যন্ত ভয়াবহ। গত রাত্রে অনেক ঘটনা ঘটে গেছে, আপনারা দেখেছেন, দেখছেন না? এখনো আল্লাহর বান্দারা রাস্তার মধ্যে আছে, জুমার নামাজ রাস্তায় পড়তেছে। এখন এদের সাথে কি শরীক হওয়া আপনার জন্য কর্তব্য ছিল না? হ্যাঁ? অথচ কখনো চিন্তা করছেন? আচ্ছা বলেন তো, এরা শুধু আন্দোলন করতেছে, এরা ব্যক্তির জন্য নাকি দেশের জন্য? দেশটা কি শুধু এদের নাকি আপনারও আছে? চিন্তাও করে না কিছু মানুষ। এই লোকগুলো কি জন্য আন্দোলন করতেছে? আচ্ছা কি লাভ? নিজের জান দিয়ে দিচ্ছে। আচ্ছা ওসমান হাদির কি লাভ বলেন তো? আপনার বাড়িটা দেখছেন না? এর বাড়ি হেরে যখন হামলা করছে সেই রাত্রে আবার হের বাড়ি লুট করে নিয়ে গেছে। দেখছেন না এর বাড়িটা কেমন? চতুর্পাশে